ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনাদের সবাইকে আমি প্রথমেই অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। দুটো কাজ এদের আছে আমি যেখানে যাই, মানে এদের মানে বুঝেছেন তো, রোহিঙ্গা, অবৈধ অনুপ্রবেশকারী, চোর, তোলামূল। আমি এই চাকদাতে যেই এই রাস্তায় ঢুকেছি, একটি মহিলা সঙ্গে দুটো বলছে জয় বাংলা। জগন্নাথ দা বলে দিয়েছে অসুখের মেডিসিন কি। আর আমি এখান থেকে প্রস্থান করব, এখানে অনেক হকার ভাইরা অনেক কিছু বেচা কেনা করছে আমি দেখছিলাম। এতক্ষণ বসে আছেন, কেউ চকলেট খাচ্ছেন, কেউ চিপস খাচ্ছেন। আপনারা যা ফেলে দিয়ে যাবেন না এখানে, আয়োজকদের বলবো পরিষ্কার করার দরকার নেই, কালকে এখানে তৃণমূল আসবে ঝাড় দেওয়ার জন্য। এই দুটো কাজ ওদের আছে, আমার ঢোকার সময় এটা বলে আর পরের দিন ঝাঁটানোর কাজটা করে। অনেক বেলা হয়ে গেছে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামীকাল বঙ্গভূমিতে আসছেন গৌড়বঙ্গে, যেখানে রাজা শশাঙ্ক এই বঙ্গপ্রদেশ সৃষ্টি করেছিলেন সেই মালদাতে, এবং তিনি বন্দে ভারত নিয়ে আসছেন, একটা নয় একাধিক। আর তার পরের দিন আসছেন সিঙ্গুরের মাটিতে। বিজেপির অঙ্গীকার, বিজেপি এলে টাটাকে আনবে সেই সিঙ্গুরের মাটিতে। আমি নরেন্দ্র মোদীজিকে শ্রী চৈতন্য দেবের এই ভূমি নদিয়া নগরে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে, জয় গৌরাঙ্গ জয় নিতাইয়ের সাথে এবং হরিবোল মন্ত্রে বিভোর থাকেন যে এলাকা, পূজ্যপাদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের হরিবোল মন্ত্রের সাথে আজকের এই কর্মসূচির সঞ্চালক ভাতৃপ্রতিম রাজীব ঘোষ, বিধানসভার কনভেনার বরুণ সেন, মণ্ডলের 5 সভাপতি, যারা এই কর্মসূচিতে মাঠকে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন, অনেক প্রতিবন্ধকতার সাথে উত্তম দে, দীপঙ্কর সরকার, সুমন ঘোষ, আশিস বণিক, সৈকত সরকারকে প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় জেলা সভানেত্রী অপর্ণা নন্দী দিদি, এই সভার অন্যতম প্রধান বক্তা, রাজ্য বিজেপির অত্যন্ত লোকপ্রিয় নেতা, এলাকার দুবারের সাংসদ, উদ্বাস্তু হিন্দু আন্দোলনের নয়নমণি শিক্ষক জগন্নাথ সরকার, মাননীয় বিধায়ক আমাদের নেতা পার্থসারথী চ্যাটার্জি, উদ্বাস্তু সেলের কনভেনার বিধায়ক অসীম বিশ্বাস, অসীম সরকার, প্রিয় বিধায়ক অসীম বিশ্বাস, এবং কে সম্পৃক্ত করলেন উষ্ণতায় আমন্ত্রণ প্রাক্তন মন্ত্রী বিধায়ক বঙ্কিম ঘোষ এবং বর্ষিয়ান নেতৃত্ব রবীন্দ্রনাথ ঘোষ, রত্না দাস। সম্মানিত মঞ্চ, স্ব স্থানে বয়স অনুযায়ী প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আজকে জেহাদি জঙ্গিরা
বেলডাঙ্গা এলাকায় তাণ্ডব করেছে। জাতীয় সড়ক বন্ধ, ট্রেন ভাঙচুর, পাথর বৃষ্টি করেছে। সেখানে জি 24 ঘন্টার মহিলা সাংবাদিক সোমা মাইতি আক্রান্ত হয়েছেন, রক্তপাত হয়েছে। আমি তার নিন্দা করি, দ্রুত আরোগ্য কামনা করি এবং দোষীদের শাস্তি দাবি করি। আরেকটা ভালো খবর দেব, শুধু বঙ্গভূমি নয়, আজকে মুম্বাইতে কর্পোরেশনের ভোট ছিল। একজন বাঙালি তনয়া, আমাদের দিদি বোন, মুম্বাই কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 2 থেকে ৭৭০৫ ভোট পেয়ে বিজেপির প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন শ্রীমতী জয়া রথিন দত্ত। অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে পার্টি, বাঙালিদের পার্টি, সেই বাঙালি আজকে মুম্বাইয়ের মতো দেশের অর্থনৈতিক রাজধানীতে এক বাঙালি বোন দিদিকে নির্বাচিত করেছে। তাই মুম্বাইবাসীকে আমি চৈতন্য দেবের ভূমি থেকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আমাদের যারা নীরবে কাজ করেন, ভোটের জন্য কাজ করেন, তাদের নাম আমরা সাধারণত সামনে বলি না এবং এরা মঞ্চে উঠতে চায়ও না, নিচেই দাঁড়িয়েছিলেন। আমার ভাই বিশালগড়ে একদম বিরোধীদেরকে সাফ করে দিয়েছেন ত্রিপুরা যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব। ওর প্রচারেও আমি গেছিলাম। আমি ভাইকে অভিনন্দন জানাই এবং তিনি আমাদের একজন বাঙালি তরুণ নেতা, তাকে স্বাগত জানাই। আপনারা জানেন যে এই কয়েকদিন ধরে এই রাজ্যে কি কি হলো, আমি একটু হিসাব আপনাদের দিই। 13ই জানুয়ারি মালদা জেলার মোথাবাড়ি রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তার উপস্থিতিতে মুসলিম নেতারা বললেন আমরা এখানে 65, হিন্দুরা 35, ওরা সব বিজেপিকে ভোট দেবে, তাই আমাদেরও এক হতে হবে। এবং কি ধরনের কুৎসা, বিজেপি নাকি এলে দাড়ি রাখা যাবে না। এই তৃণমূলী লোকেদের জিজ্ঞেস করব, 20টা রাজ্যে বিজেপি এনডিএ আছে, কোথায় কোন মানুষ দাড়ি রাখতে পারে না, ধর্ম পালন করতে পারে না, তার একটা উদাহরণ দিতে পারবেন? পারবেন না। তৃণমূলের খেলা শুরু হয়ে গেছে। ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। যত বিষাক্ত সাপ ছিল তারা সব বেরিয়ে এসেছে। ফরাক্কার বিডিও অফিস ধুলিসাৎ, সবাই দেখছে। মনিরুলের নেতৃত্বে, এমএলএর নেতৃত্বে ভাঙচুর, আর ভিডিওর চোখে নেবা হয়ে গেছে। তিনি বলছেন আননোন এফআইআর। কালকে চাকুলিয়াতে একই দৃশ্য, গোটা রাজ্য জুড়ে রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের এই বাংলায়, এই ভারতে রাখার জন্য মরিয়া প্রয়াস, এসআইআর কে বানচাল করব। ইলেকশন কমিশন ডোন্ট কেয়ার করছে। কেন করছে? বাবা সাহেব আম্বেদকর সংবিধানের আর্টিকেল 324
ইলেকশন কমিশনকে পূর্ণাঙ্গ ক্ষমতা দিয়ে গেছে স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটার তালিকা করার জন্য। বিজেপির মাথা ব্যথা নেই যে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বের করতে হবে। মাথা ব্যথা ইলেকশন কমিশনের আর তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের। যদি এসআইআর ভণ্ডুল হয়, ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে নির্বাচনের নির্ঘণ্ট বেরোবে না। নির্বাচন না হলে ভোট গণনা হবে না। ভোট গণনা না হলে এমএলএদের নাম গেজেটে প্রকাশ হবে না। এমএলএদের নাম গেজেটে প্রকাশ না হলে সরকার তৈরি হবে না। আর 5ই মে 2026 রাত্রি 12টার মধ্যে নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন 356। এই গুন্ডারা কেউ থাকবে? সিপিএম তো ধক ধক করে টিকে আছে। 34 বছর রাজত্ব করার পরে এখনো 5.5% ভোট পায়, যদিও হিন্দু ভোট কাটে। তৃণমূলের বি টিম। কিন্তু এই যে গুন্ডারা যারা 21 সালে বঙ্কিম ঘোষ জেতার পরে চাকদার শহরে গ্রামে আপনাদের মেরেছিল, দোকান বাড়ি লুট করেছিল, চাকদাতে একজন বিজেপি কর্মী আত্মবলিদানও দিয়েছিলেন। পোস্ট পোল ভায়োলেন্সে ভুলে গেছেন কি আপনারা? বলেননি তো? এই গুন্ডা বাহিনী কিছুদিন আগে মুকুটমণির হয়ে লুট করতে গেছিল আমাদের রানাঘাট দক্ষিণে। আপনারা দেখেছেন কেউ কেউ কেলানি খেয়েও ফিরেছে, পঞ্চায়েতের প্রধান। এই লোকেদের খুঁজে পাবেন আপনি 1 ঘন্টার মধ্যে পগার পালাবে। খালা মমতা বেড়া দেওয়ার জন্য যেখানে জমি দেয়নি, ওই ফাঁকা রাস্তা ওরা জানে, ওটা দিয়েই পালাবে মোল্লা ইউনুসের কাছে। তাই যত গোলমাল করবে আপনারা ওদের ফাঁদে পা দেবেন না। অসীম সরকার বলেছে, জগন্নাথ দা বলেছে, হিন্দুদের জন্য বিজেপি আছে। আপনারা কেউ অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী। এই বাংলাদেশে কিছুদিন আগে রতন মজুমদার, তাকে বলা হলো ধর্ম পরিবর্তন করবে না চাকরি ছাড়বে। তিনি বাংলাদেশের ল্যান্ড ডিপার্টমেন্টের কর্মচারী। তিনি বললেন, বাবা মা পুত্র কন্যা স্ত্রী 8 জনের সংসার, চাকরি ছাড়লে জমি নাই, যাব কোথায়, খাবো কি? বাধ্য হলো ধর্ম ছাড়তে। রতনের নাম আজ শেখ শফিউল্লাহ। আপনি কি ধর্ম ছাড়বেন নাকি? 1907-8 প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। এই জোর করে ধর্ম পরিবর্তন করে ইসলামীকরণের বিরুদ্ধে মতুয়া সমাজ তৈরি করেছিলেন। 1945 থেকে পিআর ঠাকুরের লড়াই, নাগরিকত্ব চাই, কেউ শোনেনি। কংগ্রেসের কেন্দ্রের সরকার শোনেনি, রাজ্যের বাম সরকার কংগ্রেস সরকার শোনেনি। জগন্নাথ দ্বারা, শান্তনু ভাইরা 14 সালে 19 সালে জেতার পর থেকে লড়াই করেছে। 19-এ ঠাকুর বাড়িতে ঠাকুরনগরে মোদিজি প্রচারে এসে বলে গেছিলেন
তৃতীয়বারের জন্য যদি সরকার করতে পারি, আমি আপনাদের সিএ দেব। করেছে হ্যাঁ কি না? আজকে 60-70 হাজার লোক অ্যাপ্লিকেশন দিয়েছেন, 2-3 হাজার লোক পেয়ে গেছেন সার্টিফিকেট, বাকিরাও পেয়ে যাবেন, চিন্তা করবেন না। এই একমাত্র প্রধানমন্ত্রী ঠাকুরের জন্মস্থান ওরাকান্দিতে গিয়ে দণ্ডবত প্রণাম করে এসেছেন। বাংলাদেশে হাসিনা ওয়াজেদকে তাড়িয়ে দেওয়ার পরে মোল্লা ইউনূসের সরকার, জামাতিরা হিন্দুদের উপরে, মতুয়া নমশূদ্রদের উপরে, সাধু সন্ন্যাসী চিন্ময় প্রভুদের উপরে অত্যাচার সংগঠিত করেছে। গলার মালা ছিঁড়ে নিয়েছে, ধুতি পরা বারণ করেছে, শাখা পলা ভেঙেছে, মাথার সিঁদুর মুছেছে, শিখাধারীদের মৃদঙ্গ খঞ্জনি বাজানো বন্ধ করেছে। আর গোটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ বাংলাদেশের হিন্দু শরণার্থীর উপর অত্যাচার করেনি। মমতা ব্যানার্জির পুলিশ অত্যাচার করেছে। এখনো রানাঘাটের জেলে গেলে, বনগাঁর জেলে গেলে, বারাসতের জেলে গেলে, কৃষ্ণনগরের জেলে গেলে, মালদার জেলে গেলে, বালুরঘাট রায়গঞ্জের জেলে গেলে হিন্দুদের জেলে আপনি দেখতে পাবেন। কেন? এক কাপড়ে সব ছেড়ে ধর্ম বাঁচানোর জন্য এসেছেন। তাই নরেন্দ্র মোদীজি 1 সেপ্টেম্বর 2025 তিনি নির্দেশ জারি করেছেন, বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য আসা হিন্দুদের কোন পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। জোট বাঁধুন আপনারা। এ লড়াই সনাতনীদের বেঁচে থাকার লড়াই। তৃণমূল মানে চোর, আপনারা জানেন। আমরা জানতাম কয়লা চুরি, বালি চুরি, বীরভূমের পাথর চুরি, বাংলাদেশ বর্ডারে গরু পাচার, শিক্ষকের শিক্ষাকর্মীর চাকরি চুরি, বারাসাতে মরে যাওয়া লোকের চোখ চুরি। আমরা কয়েকদিন আগে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইলও চুরি করেন। আর গতকাল সুপ্রিম কোর্টে দেখলাম ইডি লয়ার বলছে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ফাইল নয়, ইডির মোবাইল ফোনও চুরি করে নিয়ে চলে গেছে। তাই চারিদিকে আওয়াজ উঠেছে, জেনে গেছে জনতা, মোবাইল চোর, মোবাইল চোর, মোবাইল চোর, মোবাইল চোর। চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, এই চোরেদেরকে হারাতে হবে। 20টা রাজ্যে বিজেপি সরকার আয়ুষ্মান ভারত চান তো বিজেপিকে আনুন। বর্ডার একদম কাঁটাতার দিয়ে সিল চান তো বিজেপিকে আনুন। রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে খেদাতে চান তো বিজেপিকে আনুন। প্রতি বছর এসএসসি পরীক্ষা চান তো বিজেপিকে আনুন। মেধা অনুযায়ী চাকরি চান তো বিজেপিকে আনুন। শিল্প চান, রতন টাটা গ্রুপ ফিরুক চান তো বিজেপিকে আনুন। পাশেই হরিণঘাটা নগর উখড়া গত বছর কি করেছিল? 25-এ সরস্বতী পূজা হবে না। কে বক্তা? হালিম মোল্লা, তাই তো না? হালিম মন্ডল, হালিম মন্ডল বুথ সভাপতি বলে আমাদের এলাকা। আমি বুকের উপর দাঁড়িয়ে সরস্বতী পুজো করে দিয়ে গেছি অসীম সরকারকে নিয়ে। এদেরকে তাড়ান বন্ধু। ওপারে মোল্লা ইউনূস
দীপুচন্দ্র দাসকে জ্বালায়, আর এপারে খালা মমতার বাহিনী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে কাটে। ওদের একজন ছোট মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছে যারা মুখ্যমন্ত্রীকে ফোন করবে না তাদের বাড়ি হবে না। আজ পর্যন্ত কি কি দিয়েছে জানেন আপনারা? 7 কোটি লোক মাসে 5 কেজি চাল গম পাচ্ছেন, ওরা গম দিচ্ছে না, পোকা গমের আটা দিচ্ছে। 7 কোটি লোককে নরেন্দ্র মোদীজির সরকার। আপনি জানেন 7 কোটি লোকের কাউকে আমরা বলেছি বিজেপি দেয় রেশন, মোদীজি দেয় রেশন, প্রধানমন্ত্রীকে ফোন না করলে দেব না? সাহস এদের! কি বলছে? ফোন না করলে বাড়ি দেব না। 30,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন এই বাংলাকে। প্রধানমন্ত্রী আবাসে 40 লক্ষ বাড়ি, কাউকে ফোন করতে হয়নি বন্ধু। 11 কোটি উজালার 1-2 গ্যাস, 400 টাকা কম পাওয়া যায় গ্যাস মা বোন দিদিদের। 1 কোটি 29 লক্ষ মহিলা পান এই রাজ্যে, ফোন করতে হয়েছে কাউকে? 72 লক্ষ শৌচালয়, ফোন করতে হয়েছে? 50 লক্ষ কৃষককে বছরে 6,000 দেন ভারত সরকার, কাউকে ফোন করতে হয়েছে? বিজেপিকে আনুন, ফোন করতে হবে না। হিন্দু হন আর মুসলমান হন, ভারতীয় হলেই বাড়ি পাবেন। মোদিজি দেবে 1,20,000, আগামী বিজেপির সরকার দেবে 1,80,000, 3 লাখের বাড়ি। সৌর আলো দেবে, অরুণোদয়, ইলেকট্রিক বিল দিতে হবে না। গোটা ভারতে নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে। বাড়ি প্রতি 80,000 টাকা দিয়েছে। সুশান্তরা করছে তাদের এলাকায়। এখানে অরুণোদয় নেই, প্রধানমন্ত্রী সূর্য ঘর নেই। 8,000 কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছিল। কোন গ্রামে নলে জল এসেছে? চাকদা আর্সেনিক প্রন এরিয়া, বলুন কোন গ্রামে নলে জল এসেছে? নল আছে? নল আছে? নল আছে? তাহলে নলে জল চান না? চান না একটা ভালো বাথরুম মহিলাদের লজ্জা নিবারণের জন্য? চান না? 19,000 স্কুল বন্ধ করলো এই মুখ্যমন্ত্রী, সব প্রাইভেটে। আমি বনগা থেকে ওদিক থেকে দেখি গাড়ি ভর্তি করে করে ভোর 6টা 6:30 কুয়াশার মধ্যে বাচ্চারা চাকদায় পড়তে আসছে। যার টাকা আছে করছে। আমার কৃষক শ্রমিক পরিযায়ী বন্ধু বেকার, তাকে স্কুলে পাঠাতে হচ্ছে। 1 টিচার, 2 টিচার, নো টিচার। শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে এই সরকার। শুধু টাটা নয়, 6,888 কারখানা বন্ধ করেছে। মা বোন দিদিরা, আপনারা একে তাড়াবেন না? বলছে লক্ষ্মীর ভান্ডার। আরে বলুন আমরা আরো ভালো দেব। উড়িষ্যা বিজেপি সরকার বছরে একবার এককালীন মহিলাদের 50,000 টাকা দেয়। রেখা গুপ্ত 2,500 টাকা দেয় দিল্লিতে। 2,100 টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার। 2,000 টাকা দেয় দেবেন্দ্র ফাডনবিস। আজকে তো কামাল করে দিয়েছে মহারাষ্ট্রের সব বড় শহর, পুনে, নাগপুর, মুম্বাই, অমরাবতী, সব পদ্ম 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 পদ্ম, চারিদিকে জয় জয়কার। মারা সুরক্ষা চান না দিদি বোনেরা? হাঁসখালি এখান থেকে 30 কিলোমিটার দূরে ওই নবশূদ্র মেয়েটার কথা ভুলে গেলেন? ক্লাস 9-এর বাচ্চা মেয়েটা, তৃণমূলের উপপ্রধানের বেটা, তাকে ডেকে জন্মদিনে ধর্ষণ করলো, অসুস্থ করে দিল, গায়ে মদ ঢেলে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। আপনি ভাবতে পারেন হসপিটালে নিয়ে যেতে দেয়নি? হসপিটালে নিয়ে যেতে দেয়নি। বিনা চিকিৎসায় মারা গেল ওই মেয়েটি, বোনেটি, কন্যাটি। শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। ডেথ সার্টিফিকেট নেই।
সিবিআই হয়েছে, জেলে আছে, সিবিআই না হলে জেলে যেত না, কোনো প্রমাণ রাখেনি। আমি ওদের বাড়িতে গেছিলাম। ভুলে গেলেন এত তাড়াতাড়ি? আরজি করের কথা, আমার বোন অভয়া, আমার বোন তিলোত্তমার কথা ওরা এখনো বিচার পায়নি। আনুন বিজেপিকে, বিনীত গোয়েল, সন্দীপ ঘোষকে জেলে পড়ার দায়িত্ব বিজেপির। ভুলে গেলেন নদিয়া জেলার কালীগঞ্জের তামান্নার কথা? সিপিএম পরিবার, খেলা হবে উপনির্বাচনে জিতে বোম পেরে, খেলা হবে গান বাজিয়ে, মেরে দিল তামান্নাকে, 6 বছরের ফুটফুটে মেয়েকে। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ, সেকেন্ড ইয়ারের ছাত্রী, উড়িষ্যার বোন, গ্যাং রেপ। তার বাবা নিয়ে চলে গেল, বলল 80 লাখ টাকা খরচ করে ভর্তি করেছিলাম, এই বাংলা কোনো মেয়েদের জন্য সুরক্ষিত নয়, আমার মেয়েকে আমি উড়িষ্যা নিয়ে চলে গেলাম। আর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বললেন, এয়ারপোর্টে কলকাতায় দার্জিলিং বেড়াতে যাচ্ছিলেন, বলে মেয়েরা রাত্রে বেরোয় কেন? এত রাতে বেরোনো উচিত নয়। এবার বলবেন না আপনারা বাংলার মেয়েকে ভোট দিন? কথা দিয়ে গেলাম, মা বোন, প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে, অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। কথা বাড়াবো না, আবার আসবো, ভোট দেরি আছে, আবার আসবো। 7-0 করতে হবে। শুধু নবদ্বীপটা একটু হিলিয়ে দেন, মুখ্যমন্ত্রী বলেছেন না হিলিয়ে দিব, আপনারা একটু হিলিয়ে দেন, 7-0 হয়ে যাবে এখানে। আপনি 7-0 দেন, অঙ্ক মিলাবো আমরা, আমি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুররা, অঙ্ক আমরা মিলাবো, জিততেই হবে। আর এসআইআর এ যত বাধা দাও, ভোটার তালিকা বেরোবে, ফার্স্ট রাউন্ডে ব্রেকফাস্টে চলে গেছে 58 লাখ, এখনো লাঞ্চ হয়নি, লাঞ্চ তো হবে 14ই ফেব্রুয়ারি, আরো যাবে, আরো যাবে। মৃত নাম থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, বাংলাদেশি, মুসলিম আর রোহিঙ্গার নাম থাকবে না। জোট বাঁধুন, তৈরি হন, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। সবাই মিলে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। जोर से बोलूं जय श्री राम, आरो जोरे जय श्री राम, सबाई मिले जय श्री राम, आरो जोरे जय श्री राम। ভালো থাকবেন, ভারত মাতা কি বন্দে। আর একদম হিন্দু যারা, আমার মাও বরিশাল থেকে এসেছে, যন্ত্রণা আমিও বুঝি, কিচ্ছু হবে না, মোদিজি আছে, হিমালয় পর্বতের মতো আপনাদের আগলে রেখেছে, একদম চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, ডোন্ট ওয়ারি। ভালো থাকবেন।